সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। ঠাকুর বললেন, খেলার ঘুঁটি সব ঘর না পার হলে কি চিকে উঠে? ঘুঁটি যখন চিকে উঠে কেউ তাকে ধরতে পারে না। আমার সব ধর্ম একবার করে নিতে হয়েছিল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছে সকলে আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। সব ধর্মই সমান, সব মতই সমান। ধর্মে কখনো ভেদাভেদ করা উচিত নয়। সকলেই সেই একই ঈশ্বরকেই ডাকছে, কিন্তু পৃথক পৃথক নামে, পৃথক পৃথক উপায়ে। ঈশ্বর লাভ হবে বলে যে যেটা সরলভাবে প্রাণের সহিত বিশ্বাস করে অনুষ্ঠান করে, সেটাকে খারাপ বলতে নাই, নিন্দা করতে নাই, কারো ভাব নষ্ট করতে নাই। কেননা যে কোনো একটা ভাব ঠিক ঠিক ধরলে তা থেকেই ভাবময় ভগবানকে পাওয়া যায়। যে যার ভাব ধরে তাকে শুধু ডেকে যাও, আর কারো ভাবে নিন্দা করো না, বা অপরের ভাবটা নিজের বলে ধরতে নিয়ে যেও না। কারোর ধর্ম এবং কারোর মতের কখনো সমালোচনা করতে নেই, কেননা সব ধর্মেরই মূল কথা সমান। ঠাকুর এও বললেন যে নিজের ধর্মকে শ্রেষ্ঠ এবং পরধর্মকে নিকৃষ্ট যেমন ভাবতে নেই, আবার ঠিকের উল্টোটা, অর্থাৎ নিজের সব কিছুই খারাপ এবং পরের সব কিছু ভালো ভেবে আঁকড়েও ধরতে নেই। ধার্মিক তখনই হওয়া যায় যখন কেউ নিজ ধর্ম এবং অপরের ধর্ম উভয়কেই শ্রদ্ধা করে। ঠাকুর আরও বললেন, ভগবান এক, সাধক ও ভক্তরা ভিন্ন ভিন্ন ভাবে ও রুচি অনুসারে তার উপাসনা করে থাকে। ঠাকুর বারবার একটা কথাতেই জোর দিয়েছেন যে ভগবান এক, শুধু বিভিন্ন ধর্মে তার উপাসনা পদ্ধতিটুকুই আলাদা। ঠাকুর আরও বলেছেন, যেমন গৃহস্থেরা একটা বড় মাছ বাড়িতে এলে কেউ ঝোল করে, কেউ ভাজে, কেউ তেল হলুদে চচ্চড়ি করে, কেউ ভাতে দিয়ে, কেউ কেউ বা অম্বল করে খেয়ে থাকে। সেইরূপ যাদের যেমন রুচি তারা সেই রকম ভগবানের সাধন ভজন ও উপাসনা করে থাকে। ঠাকুর আরও বললেন, তারই ইচ্ছায় নানা ধর্ম, নানা মত হয়েছে। যার যা প্রকৃতি, যার যা ভাব, সেই ভাবটি নিয়ে থাকে। বারোয়ারিতে নানা মূর্তি করে আবার নানা মতের লোক দেখা যায়। ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তি রয়েছে, আর প্রত্যেক মূর্তির কাছে লোকের ভিড় হয়েছে। যারা বৈষ্ণব তারা বেশি রাধাকৃষ্ণের কাছে দাঁড়িয়ে দেখছে, যারা শাক্ত তারা হরপার্বতীর কাছে, যারা রাম ও কৃষ্ণ তারা সীতারামের মূর্তির কাছে। তবে যাদের কোনো ঠাকুরের দিকে মন নেই তাদের আলাদা কথা। বৈষ্ণব উপজাতিতে ঝাঁটা মারছে, বারোয়ারিতে এমন মূর্তি আছে, ওসব লোক সেইখানে দাঁড়িয়ে হাঁ করে দেখে আর চিৎকার করে বন্ধুদের বলে, আরে এসব কি দেখছিস, এদিকে আয়, এদিকে আয়। ঠাকুর বললেন, যেমন এক পদার্থ দেশ, কাল, পাত্রভেদে তার ভিন্ন ভিন্ন নাম হয়। বাংলাদেশে জল বলে, হিন্দিতে পানি বলে, ইংরেজিতে ওয়াটার বা অ্যাকোয়া বলে। পরস্পরের ভাষা না জানা থাকলে কারোর কথা কেউ বুঝতে পারে না, কিন্তু জানলে আর ভাবের কোনরূপ ব্যতিক্রম হয় না। ভগবানের নাম ও চিন্তা যেরকম করেই করো না কেন, তাতেই কল্যাণ হবে। যেমন মিছরির রুটি সিধে করে খাও আর আর করে খাও, খেলে মিষ্টি লাগবেই। ঠাকুর আরো বুঝিয়ে বললেন, যখন বাইরের লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে, বিদ্বেষ ভাব আর রাখবে না। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার বলে সাকার মানে না। ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান এই বলে নাকশিটকে ঘৃণা করবে না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে যত দূর পারো,
আর ভালোবাসবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়। এক পালের গরু যখন সন্ধ্যার সময় নিজের ঘরে যায়, আবার পৃথক হয়ে যায়, নিজের ঘরে আপনাতে আপনিই থাকে। ঠাকুর মানুষকে একটা বার্তাই দিয়েছেন যে সকলকে ভালোবাসতে হবে, সমগ্র মানব জাতিকে ভালোবাসতে হবে। কারোর প্রতি ঘৃণা বা বিদ্বেষভাব রাখলে চলবে না। সব মানুষই সমান, স্বয়ং পরমেশ্বরের কাছে সকলে সমান। সকলে তাদের নিজ নিজ মতে সেই একই ঈশ্বরেরই সাধনা করছে, শুধুমাত্র ওই মতটুকুই আলাদা। এক মন, এক আত্মা, প্রত্যেকেই একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। ঠাকুর আরও বললেন, অনন্ত পথ, অনন্ত মত, একটা জোর করে ধরতে হয়। ছাদে নানা উপায়ে ওঠা যায়, পাকা সিঁড়ি, কাঠের সিঁড়ি, আর শুধু একটা দড়ি দিয়েও ওঠা যায়। তবে উঠবার সময় একটা ধরে উঠতে হয়, কিন্তু এতে খানিকটা পা ওতে খানিকটা পা দিলে হয় না, একটা দৃঢ় করে ধরতে হয়। ঈশ্বর লাভ করতে হলে একটা পথ জোর করে ধরে যেতে হয়। আর সব মতকে এক একটি পথ বলে জানবে। আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ ভাব না হয়। নানা ভাষা, নানা মতের মানুষ এই পৃথিবীতে আছে। সব মতই সত্য, সব ধর্মই সত্য এবং সঠিক। কেবলমাত্র নিজের ধর্ম, নিজের মতই শ্রেষ্ঠ আর অন্যেরটা নিকৃষ্ট এমন মনে করলেই মানুষ ধর্মান্ধ হয়, মনে বিদ্বেষ আসে। ঈশ্বর লাভ করতে হলে যে কোনো একটা মতেই তাকে লাভ করতে হয়। এ কথা যেমন সত্য, তেমনই আবার এও সত্য যে এই সকল যে কোনো মতেই ঈশ্বর লাভ সম্ভব। ধার্মিক হওয়া ভালো, ধর্মান্ধ হওয়া নয়। সকলেই তার পথে যাচ্ছে, আন্তরিক হলেই, ব্যাকুল হলেই তাকে লাভ করবে। যে সমন্বয় করেছে সেই লোক। অনেকেই একঘেয়ে, আমি কিন্তু দেখি সব এক। ঈশ্বরের কৃপা না থাকলে সংশয় আর যায় না। কথাটা এই, কোনো রকমে তার উপর যাতে ভক্তি হয়, ভালোবাসা হয়। নানা খবরে কাজ কি, একটা পথ দিয়ে যেতে যেতে যদি তার উপর ভালোবাসা হয় তাহলেই হলো। ভালোবাসা হলেই তাকে লাভ করা যায়। তারপর যদি দরকার হয় তিনি সব বুঝিয়ে দেবেন, সব পথের খবর বলে দেবেন। ঈশ্বরের উপর ভালোবাসা এলেই হলো, নানা বিচারের দরকার নেই। যাদের সংকীর্ণ ভাব তারাই অন্যের ধর্মকে নিন্দা করে ও নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলে দল পাকায়। আর যারা ঈশ্বরানুরাগী কেবল সাধন ভজন নিয়ে থাকে তাদের ভেতর কোনোরূপ দলাদলি থাকে না। যেমন পুকুর বা গেড়ে ডোবায় দল জন্মায়, নদীতে কখনো জন্মায় না। যারা প্রকৃত ধার্মিক তারা কোনো ধর্মকেই কোনোদিনও ঘৃণা করে না। অন্তর্শ্বাসশূন্য ব্যক্তি, যার আদতে কোনো জ্ঞানই নেই এবং বাস্তব চেতনাবোধ জাগ্রত হয়নি, তারাই পরধর্মকে ঘৃণার চোখে দেখে। যত লোক দেখি ধর্ম ধর্ম করে এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে, হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব সব পরস্পর ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম, বস্তু এক, নাম আলাদা। সকলেই এক জিনিসকে চাইছে, তবে আলাদা জায়গায়, আলাদা পাত্র, আলাদা নাম। ধর্ম নিয়ে দলাদলি, মতান্তর, ঝগড়া বিবাদ ওসব ভালো নয়। ঠাকুর বারবার একটা কথার উপরেই জোর দিয়েছেন যে কালী সেই কৃষ্ণ, সেই আল্লাহ, সেই রাম, সেই বুদ্ধ, সেই যিশু। ঈশ্বর এক, সব ধর্মই সত্য। ঠাকুর আরও বললেন, আমার ভাব কি জানো?
আমি মাছ সব রকম খেতে ভালোবাসি, আমার মেইলি স্বভাব। আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, টকের মাছ, বাটি চচ্চড়ি এই সবটাতেই আছি, আবার মুড়িঘণ্টতেও আছি, কালিয়া পোলাওতেও আছি। কি জানো, দেশ কাল পাত্রভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, কিন্তু সব মতই পথ। মত কিছু ঈশ্বর নয়, তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে, আন্তরিক হলে তিনি যে ভুল শুধরে দেন। ঠাকুরের সেই বিখ্যাত উক্তি, যত মত তত পথ। তিনি বললেন, যেমন এই কালীবাড়িতে আসতে হলে কেউ নৌকায়, কেউ গাড়িতে, কেউ বা হেঁটে আসে, সেই রকম ভিন্ন ভিন্ন মতের দ্বারা ভিন্ন ভিন্ন লোকের সচ্চিদানন্দ লাভ হয়ে থাকে। যেমন গ্যাসের আলো এক স্থান থেকে শহরের নানা শহরে নানা স্থানে নানাভাবে জ্বলছে, তেমনি নানা দেশের নানা জাতের ধার্মিক লোক সেই এক ভগবান হতে আসছে। ঠাকুরের এই রকম অপূর্ব ব্যাখ্যা শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস।